বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বামীকে বাধা দেয় নিহত ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা মণ্ডল পাড়া এলাকায়। নিহত গৃহবধূর নাম সীমা মণ্ডল। কীটনাশক খাইয়ে নিহতের স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গৃহবধূর পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শ্বশুর শাশুড়িকে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা মণ্ডল পাড়া এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বামীকে বাধা দেওয়ায় নিহত ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। নিহত গৃহবধূর নাম সীমা মণ্ডল। নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্বামী নিত্যানন্দ মণ্ডল এবং তার বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে প্রায়ই সীমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। নিহতের দাদা অভিযোগ তুলেছেন, শনিবার রাতে এই বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়াতেই পরিকল্পিতভাবে সীমাকে কীটনাশক খাইয়েছেন স্বামী নিত্যানন্দ মণ্ডল ও তার বৌদি এবং শ্বশুর বাড়ির লোকেরা। তারপর তারা গৃহবধূকে ঘরে তালা বন্দি করে পালিয়ে যায়। প্রায় ৪ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রাণ হারান গৃহবধূ। অভিযোগ আরেকটা হচ্ছে, মানে ওর বৌদির সঙ্গে সম্পর্ক আছে ওই নিত্যানন্দ মণ্ডলের। তার জন্য আমার বোনের উপর টর্চার করতে বেশি। ও বিয়ের পর থেকে এটা। এবার তার সত্ত্বেও আমরা দেখছি, যখন বিয়ে দিয়েছি ওর একটা সন্তান হয়েছে, যা হোক মানে যেন আজ ঠিক হবে কাল ঠিক হবে। তো দিনকার দিন যেহেতু অত্যাচার আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদেরকে ফোন করে বলতো এই ব্যাপার, বৌদি আমাকে জ্বালা যন্ত্রণা করছে, দেখে বিয়ে দিয়েছে, এইসব ব্যাপারে বলতো। আজকে করলো হয়তো ওই প্রতিবাদ করেছিল আমার বোন, ওর বৌদির সঙ্গে ওর সম্পর্ক। তার জন্য ওকে এবার বাড়ির সবাই মিলে ওরা বিষ খাবে মেরে দিয়েছে, ঘর লাগিয়ে দিয়ে মাঠে পালিয়ে গেছে, না বাড়িতে কেউ নাই। তারপরে আমি যখন ওরা ভর্তি করলো যে নার্সিংহোমে নাকি ডাক্তারখানায়, ওখানে ওনাদেরকে বললাম যে তোমরা হসপিটালে নিয়ে চলো। হসপিটাল না নিয়ে যাওয়ার বাড়িতে রেখে টেকে পালিয়ে যায়। তো বাধ্য হয়ে আমাকে পুলিশের সাহায্য নিতে হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ইতিমধ্যেই নিহত গৃহবধূ শ্বশুর শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শোকগ্রস্ত নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা। আমাকে বৈকাল 5টার সময় ফোন করেছে আমার দিদি। আমি তখন স্নান করে ফোনটা তুলি, তখন বলছে যে ভাই আমার বুক জ্বালা করছে। কি হয়েছে রে? কোনো মতেই কিছু বলছে না। দিয়ে তারপর বলছি, জিজ্ঞাসা করছি বারবার আমি, কি হয়েছে দিয়ে বলছে আমি বিষ খেয়েছি, এরকম ব্যাপার। দিয়ে বাড়িতে কেউ নেই, আমি তাই জিজ্ঞাসা করলাম, না বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা মেরে দিয়েছে, বাড়িতে কেউ নেই, বিষ খাইয়ে দেওয়া হয়েছে, বাড়িতে তালা মেরে দিয়েছে। আমি বিচার চাইছি সঠিক। আপনার মুখের হাসি আপনার সৌন্দর্য, দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি? চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে। এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার। দাঁতের এক্সরে থেকে শুরু করে টুথ ইমপ্ল্যান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে। তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা স্মাইল হেভেন, 37 ভট্টাচার্য পাড়া লেন, অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9038997009।